আমাকে 5টা বিষয়ে সতর্কবাণী শোনায়। রে মানুষ, গাফেল হয়ে আছো, আমি একাকীর ঘর, আমার মধ্যে সাথী নাই, সাথী নিয়ে আসো। এই সাথী হচ্ছে কোরআন। রে মানুষ, আমি অন্ধকার ঘর, আমার মধ্যে আলো নিয়ে আসো। সেই আলো হচ্ছে নামাজ। নামাজ পড়লে না কবর আলোকিত হইতো নাকি? নামাজ না পড়লে কবর আলোকিত হবে কেমন করে? বুঝতে হবে। রে মানুষ, আমি কবর, বিছানাবিহীন কবর, বিছানার ব্যবস্থা করে নিয়ে এসো। এখানে বিছানার ব্যবস্থা নাই। সেই বিছানা হচ্ছে নেক আমল। নম্বর 4, কবর ডেকে বলে, রে মানুষ, আমি সাপ বিচ্ছুর ঘর, এখানে ব্যথানাশক কোনো ঔষধের ব্যবস্থা নেই। সুতরাং দুনিয়ার থেকে ব্যথানাশক ঔষধের ব্যবস্থা করে নিয়ে এসো। সেই ব্যথানাশক ঔষধ হচ্ছে দুনিয়াতে দান সদকা। দুনিয়াতে কি ব্যথানাশক ঔষধ? কি? দান সদকা। এটা কইতে একটু কেমন কেমন জানি জিমানি লাগে নাকি? প্রতি শুক্রবারে তো দান করা লাগে। আরে দান করলে লাভ না লস? হ্যাঁ, এই সাপ বিচ্ছুর দংশন থেকে রক্ষা পাওয়া যাবে দুনিয়াতে দান সদকা বেশি বেশি করলে। সুবহানাল্লাহ বল। নম্বর 5, খবর ডেকে বলে, রে মানুষ, আমি প্রশ্নের ঘর, এখানে উত্তরের কোনো ব্যবস্থা নাই। উত্তর কই? বলে যে শিখে না বাড়ির থেকে শিক্ষা দেয়? আরে আপনারা পরীক্ষা লেখাপড়া করেন নাই? প্রশ্নের উত্তর কি বাড়িতে পড়াশোনা কইরা শিখা যান না হলের ভিতরে যাইয়া শিখেন? হ্যাঁ, বাসায় শিখতে হয়। তার মানে দুনিয়া পড়াশোনা করার জায়গা, আর কবর হচ্ছে উত্তর দেওয়ার জায়গা। ঠিক কি ঠিক না? ওখানে যে শিখবেন তারপরে উত্তর দিবেন তা চলবে না। কবর কয়, রে মানুষ, আমি হচ্ছে প্রশ্নের ঘর, এখানে উত্তর শিখার জায়গা না, দুনিয়ার থেকে উত্তর শিখে আসো। আর সেই উত্তর হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের জিকির। চিল্লায় বলি সুবহানাল্লাহ। প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই কবরের ডাকটা আমি আপনাদেরকে শোনাইয়া দিলাম। এবার মনোযোগী হওয়া না হওয়া আপনাদের ব্যাপার। সেদিন মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়া প্রশ্ন করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আল্লাহর বংশ পরিচয় কি? সুবহানাল্লাহ কইতেন না? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? এই ধরনের উদ্ভট প্রশ্ন এরা করত। তোমার আল্লাহর বংশ পরিচয় কি? যখন এই প্রশ্ন করা হয় তখন এই সূরা ইখলাস নাযিল হয়। অন্য বর্ণনায় আছে, মুশরিকরা যায় প্রশ্ন করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা তো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতো না, আব্দুল্লাহর বলা কইতো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ কিসের তৈরি? সোনা স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি? এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা ইখলাস নাযিল হয়। এই সূরা ইখলাসের মধ্যে এই দুই প্রশ্নের উত্তর আছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলুন আল্লাহ পাক এক। আল্লাহ কয়? জোরে কর। আল্লাহ। আঙ্গুল উঁচু করে খাড়া করে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ।
আলহামদুলিল্লাহ বলে হাত নামান। কবরে যায় ওজনে আঙ্গুল উঁচু কইরা শয়তানের সম্মুখে আমরা স্বীকৃতি দিতে পারি। আল্লাহ কয় এক। মৃত্যুর সময় শয়তান একটা ধাক্কা মারবে, তখনও যেন এই আঙ্গুল উঁচু করে আমরা দেখাতে পারি আল্লাহ এক। আল্লাহ আজকের এই আঙ্গুল উঁচু করা তুমি মৃত্যুর সময় কবুল করে নিও বলি আমিন। আল্লাহ এক। দ্বিতীয় আয়াতে বলতেছে আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি অমুখাপেক্ষী। সমাদ মানে তিনি অমুখাপেক্ষী, তিনি বেনিয়াজ, তিনি কারোর ধার ধারে না, তিনি কারোর কাছে মুখাপেক্ষী না, মুহতাজ না, কারোর কাছে তিনি ছোট হওয়ার কোনো দরকার নাই, কারোর ধার ধারের কোনো দরকার নাই, কারণ তিনি স্বয়ং সম্পন্ন। আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিন। ঠিক না বলেন? তিনি সমস্ত মানুষের অভাব অভিযোগ তিনি শোনেন এবং পূর্ণ করতে তিনি সক্ষম। ঠিক না বলেন? মানুষের দুঃখ দুর্দশা সব কিছু মিটাবার ক্ষমতা তিনি রাখেন। ঠিক না বলেন? কিন্তু আমাদের দেশীয় হাইসিয়তে, এই দুনিয়ার হাইসিয়তে কেউ কারোর ছাড়া চলতে পারে না। ঠিক নেই? হ্যাঁ, কোন রাজনীতিবিদ মনে করে ভারতের তোষণনীতি না করলে আমাদের উপায় নাই, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ এটা বলতে হয় না, রাশিয়ার তোষণনীতি না করলে আমার দফা রফা হয়ে যাবে, যুক্তরাজ্যের তোষণনীতি না করলে, তার কাছে একটু মাথা নিচু না করলে, চীনের কাছে একটু মাথা নত না করলে আমার দফা রফা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ এমনটি করা লাগে না। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের চরিত্র হচ্ছে ভারত তোষণনীতি করতে হবে, চীনের তোষণনীতি করতে হবে, আমেরিকার তোষণনীতি করতে হবে, তা না হলে আমাদের রাজত্ব, আমাদের রাজনীতি টিকবে না। ঠিক না বলেন? কিন্তু আমার আল্লাহ কয় আমি কারোর তোষণনীতি করা লাগে না। ওস্তে সুলতানি মুসাল্লাম মরউরা, ওস্তে সুলতানি মুসাল্লাম মরউরা, নিস্তে কাসরা জাহরা এটু চেরা। তিনি এমন এক বাদশাহ, তিনি এমনই এক আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিন, শক্তিধর ক্ষমতাধর। তার কোনো কাজে কেউ টুকতে পারে না, টোকার যোগ্যতা রাখে না, তার কোনো কাজে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না, পদক্ষেপ নিতে পারে না, অধিকার রাখে না। তিনি এমনই এক যোগ্যতা সম্পন্ন, তিনি এমনই এক ক্ষমতাধর বাদশাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যারা বলেছিল তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি, এই আয়াতে তাদের প্রশ্নের উত্তর স্পষ্ট। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, তিনি কারোর পিতা নন, আর তিনিও কারোর সন্তান নন। তিনি এমনই এক ক্ষমতাধর আল্লাহ। যারা বলেছিল, প্রশ্ন করেছিল তোমার আল্লাহ কিসের তৈরি, স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি, এই আয়াত স্পষ্ট করে দিয়েছে আমার আল্লাহর ক্ষমতা কত, আমার আল্লাহর পরিচয় কি। ঠিক না? এরপর বলতেছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো সমতুল্য নাই, তার কোনো বিরোধী দল নাই, এমন কোন ক্ষমতাধর তার দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। ঠিক না? তিনি হচ্ছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন,
লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আসুন মোটামুটি আমি এই সূরায় একত্ববাদের কথা, তাওহীদের কথা, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা, আল্লাহর বড়ত্বের কথা আমি তুলে ধরেছি সংক্ষিপ্ত আকারে। এবার আসুন এই সূরার উপর যারা আমল করবে তাদের কি লাভ? সুবহানাল্লাহ বলবেন না? একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমরা যারা পারো আমার সামনে জড়ো হও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 অংশ শোনাইব। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনের 1/3 অংশ শোনাইব। তো যাদের পক্ষে সম্ভব ছিল তারা জড়ো হয়েছে, আর যারা মনে করছে 10 পারা কোরআন শরীফ পড়ব, হুজুরে আমাদের কিছু ব্যস্ততাও তো আছে, তারা তো একটু কায়দা পড়তেই হবে, ঠিক না? হ্যাঁ, হুজুর তো বলছে কোরআনের 1/3 অংশ শোনাইব, তার মানে কি 3 ভাগের 1 ভাগ। কয় পারা? 10 পারা। আমাদের জন্য কমপক্ষে পৃথিবীতে দম্ভ ভরে চলো না, পৃথিবীতে চলতে, পদাচরণা করতে মানুষরে বিনয়ী হইয়া চল, দম্ভ ভরে চলিস না, দাপটে হইয়া চলিস না। যতই দাপটে ভাব দেখাও, এই ভূপৃষ্ঠকে তুমি বিদীর্ণ করতে পারবে না, এই ভূপৃষ্ঠকে তুমি ছিঁড়ে ফেলতে পারবে না, ভাগ করে ফেলতে পারবে না। তুমি পাহাড় পর্বতের সমান উঁচুতেও আরোহণ করতে পারবে না। তাহলে কেন তোমার এত দাপট, কেন তোমার এত অহংকার? এই তো গত 3 দিন পূর্বে যাকে আমরা কবরস্থ করেছি, মোতাওয়াল্লি পরিবারের, শুধু মোতাওয়াল্লি পরিবারের না, পত্র এলাকার মধ্যে আমার মনে হয় 3 সমকক্ষ এই বয়সী মানুষ খুব কমই আছে, ঠিক না? আলহাজ আবুল হোসেন মাস্টার সাহেব, আমি তাকে এই গত 11টি বছর যাবৎ লক্ষ্য করেছি, তিনি যখন হাঁটতেন পাগুলি এতটা আস্তে আস্তে জমিনের মধ্যে রাখতেন, মাথাটা এতটা উঁচু করতেন না, মাথাটা নিম্নগামী করে পথ চলতেন। মনে হতো যেন তিনি কি হারিয়ে ফেলেছেন, ওই হারানো বস্তুটা তিনি খুঁজে বেড়াচ্ছেন। এতটা বিনয়ী তিনি ছিলেন, এতটা অহংকার মুক্ত ছিলেন। আমার মনে হয় আল্লাহ পাক এই গুণগুলির কারণে, আর একটা গুণ ছিল, তিনি কথা খুব কম বলতেন, আর কারোর ক্ষতি করতেন না, কারোর ক্ষতি করার প্রশ্নই আসে না। তিনি তো সেই লেনদেনও ছিলেন না, ঠিক না? এমন একজন মানুষকে আমরা হারিয়েছি। দোয়া করি আল্লাহ পাক যেন তার পরজগৎটা আল্লাহ পাক সুখময় করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যুবক, এই সমস্ত লোকগুলির থেকে শিক্ষা গ্রহণ করো। এরা কিভাবে পদাচারণা করেছেন, কিভাবে অঙ্গ ভঙ্গিমা করেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে চলেছেন, এগুলি ফলো করে চলো, তাহলে তুমিও একদিন সেই মানের হতে পারবা। কোনো না কোনো মসজিদের খতিব সাহেব বসে বসে তোমার প্রশংসা করবে, তুমি সেদিন থাকবা না, তোমার নাম সেই মজলিসে উচ্চারণ করবে। ঠিক না বলে? রে যুবক, কারে ফলো করো, কারে আইডল মনে করো? মেসিকে ফলো করে মেসির গেঞ্জি ব্যবহার করো, 10 নম্বরকে ফলো করে 10 নম্বর প্লেয়ারকে ফলো করে তার গেঞ্জি ব্যবহার করো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে ফলো করে দাড়িটা রেখে তাকে আইডল বানাতে পারো না রে যুবক। রাগ করে? রাগের কথা না বুঝের কথা? আল্লাহ 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 আল্লাহ। কোত্থেকে আসলাম? 1 নম্বর গুণ, জিবরাইল কয়
অগণবিজি আপনার আবু যর গেফারির মধ্যে দুই গুণের প্রথম গুণ, সে নিজেকে ক্ষুদ্র মনে করে, অহংকার করে না। যুবক রে, দেখ, নিজেকে ছোট ভাবলে তার মর্যাদা কোথায় যায় পৌঁছে। আকাশের ফেরেশতাদের কাছে সে বিখ্যাত, সে প্রখ্যাত, সে পরিচিত। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয় দ্বিতীয় আরেকটা গুণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সূরা ইখলাসকে খুব ভালোবাসতো। সুবহানাল্লাহ কইতেন না? সে সূরা ইখলাসকে খুব ভালোবাসতো, এত বেশি তার কাছে সূরা ইখলাস জমা, সূরা ইখলাসের খতম জমা। কারণ 3 বার পড়লে এক খতম। আবার হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার নামে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। আমরা কোনো দিকে যাইতে হলে বুকিং দেইনি, টিকিট বুকিং দেইনি। 10 বার পড়েন তো জান্নাতের মধ্যে আপনার জন্য প্রাসাদ বুকিং হয়ে যাবে, বরাদ্দ হয়ে যাবে। আর জান্নাতে প্রবেশ করবেন, এই প্রাসাদগুলি দেখতে শুরু করে দিবেন, এই প্রাসাদে আনন্দ উল্লাস করতে শুরু করে দিবেন। আল্লাহ, সেই দিনটির অপেক্ষায় থাকলাম, তুমি কবুল করো বলি আল্লাহুম্মা আমিন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 2 কারণে আপনার আবু যর গেফারি এত দামি, এত মানি, এত নামি, এত প্রখ্যাত, এত বিখ্যাত। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত আনাস চিনেন নি? কোন আনাস? নবীজির 10 বছর খেদমত করছে। وقال أنس خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف ولا لما صنعت ولا الله صنعت। আনাস কয়, আমি 10 বছর হুজুরের খেদমত করেছি, কোনদিন হুজুর আমার প্রতি বিরক্তি বোধ করে, আনাস এটা কেন করলি না, এটা কেন এমন ভাবে করলি রে আনাস, ধমক দিয়া কোনদিন নবীজি তার সাথে কথা বলেননি। সুবহানাল্লাহ। সেই আনাস বর্ণনা করেন, নবীজি তারা বলেন, আনাস বলেন, আমরা তাবুকে ছিলাম, আমরা তাবুকে ছিলাম। আমাদের কাছে জিবরাইল উপস্থিত হলেন। আমরা তাবুকে ছিলাম, সূর্য উদিত হলো, কিন্তু লক্ষ্য করে দেখলাম সূর্যের আলো নাই, সূর্যের আলো ছড়ায় না, অন্ধকার। ইতিমধ্যে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়া ইবনে মুআবিয়া একজন সাহাবী, তার নামাজে জানাজা হবে, ওই নামাজে জানাজায় আপনি ইমামতি করবেন। আর আপনার সাহাবীরা নামাজ পড়বে, আর আসমান থেকে 70,000 ফেরেশতাদের একটা জমাত জমিনে অবতরণ করবে আল্লাহ পাকের নির্দেশে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তারাও জানাজায় শরীক হবে। হযরতে জিবরাইল জমিনের মধ্যে তার একটা ডানার সাহায্যে আঘাত করলেন। আঘাতের সঙ্গে সঙ্গে পাহাড়গুলির দ্বারা যে আড়াল হয়েছিল, ওই আড়াল ভেঙ্গে চুরে সমতল হয়ে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ঘটনাটা ছিল মুআবিয়া ইবনে মুআবিয়া লাশ হুজুরের সম্মুখে ছিল না,
হুজুরের আশপাশে তিনি ইন্তেকাল করেননি, তিনি অনেক দূরে ছিলেন। এটা ছিল হুজুরের কারামত। এই জন্য জিবরাইল পাহাড়গুলিকে তার এক ডানার আঘাতে পাহাড়ের আড়ালগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সমতল করে ফেলেছে। অতঃপর ওই মাবিয়া ইবনে মাবিয়া সাহাবীর ওই জানাজার লাশ নবীজি স্পষ্ট দেখতে পেয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে বিদেশে যারা নাকি গায়েবানা জানাজা পড়ে, এখান থেকে তারা এটাকেই ফলো করে, মূলত এটা ভুল। কারণ নবীজির সম্মুখে হয়তো লাশ তুলে ধরা হয়েছে, অথবা হুজুরের সম্মুখ থেকে পর্দা উঠিয়ে দেওয়া হয়েছে। ওই লাশ হুজুরের সম্মুখে হুজুর সচক্ষে দেখতে পেয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা অবতরণ করলেন, জিবরাইল আঘাত করলেন, পাহাড়ের আড়ালগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সমতল হয়ে গেল, লাশ দেখতে পেলেন, জানাজা হয়ে গেল। জানাজা শেষে নবীজি জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল, আমার এই সাহাবীর এত দাম কি? আরে সুবহানাল্লাহ কইতেন না? আমার এই সাহাবীর এত মর্যাদা কি করে? আমার এই সাহাবী এত দামি, এত মানি হলো কি করে? ওই আপনার সাহাবী সূরা ইখলাসকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ কোন? আপনার এই সাহাবী সূরা ইখলাসকে খুব ভালোবাসতো। এই ভালোবাসায় তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। নবীজি বললেন, এ জিবরাইল, এই ভালোবাসার কারণে আমার এই সাহাবী জান্নাতি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কারা এই সূরা ইখলাস শিখতে রাজি? আল্লাহু আকবার। শিখবো তো ইনশাআল্লাহ, সহি শুদ্ধ করে আলহামদুলিল্লাহ বলে হাত না ভাই। আর আমল করবো তো ইনশাআল্লাহ। একবার পড়লে 10 কতবার সওয়াব। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আজকে এই পর্যন্তই, তাই অনেক আলোচনা আছে, অনেক আলোচনা আছে। সম্ভব যদি হয়, আল্লাহ পাক যদি মন মানসিকতা ভালো রাখে, তাহলে আগামী শুক্রবারে বলবো, না হয় অন্য পয়েন্টের উপরে আলোচনা।